হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। ইঞ্জিনিয়ার্স কমন রুমে আজ থেকে শুরু হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। অনেকে আমার ইনবক্সে বিভিন্ন কানেকশন ডায়াগ্রাম এবং বিভিন্ন স্টার্টার সম্বন্ধে প্রশ্ন করে থাকেন। ইঞ্জিনিয়ার্স কমন রুমের পক্ষ থেকে ছোট ছোট ভিডিও প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব আমি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন। ইঞ্জিনিয়ার্স কমন রুমের আজ প্রথম প্রশ্নোত্তর পর্ব শুরু হলো। প্রশ্নোত্তর পর্বে প্রথম ভিডিওতে থাকবে আমাদের ডল স্টার্টার এবং স্টার ডেল্টা স্টার্টারের পার্থক্য। এটি খুবই একটি জনপ্রিয় প্রশ্ন, কারণ বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে এই প্রশ্নটি খুবই কমনলি জিজ্ঞেস করা হয়ে থাকে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের দ্বিতীয় ভিডিওটি থাকবে সব স্টার্টার এবং বিএফডি ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ স্টার্টার নিয়ে। এই চারটি স্টার্টারই আমাদের ইন্ডাস্ট্রিয়াল জগতে ব্যবহার করা হয়ে থাকে। ডল স্টার্টার, স্টার ডেল্টা স্টার্টার, সব স্টার্টার এবং ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। ডল স্টার্টার এমনই একটি স্টার্টার যেটি কোনো একটি মোটর কোনো একটি সিঙ্গেল সিস্টেমের মাধ্যমে যে রান করার জন্য ব্যবস্থা করা হয় তাকে ডল স্টার্টার বলে। ডল স্টার্টার করার জন্য আমাদের শুধুমাত্র একটি মেইটে কন্ট্যাক্টর দরকার হবে, একটি ওভারলোড এবং দুইটি পুশ বাটন। একটি পুশ বাটন অন করার জন্য, একটি পুশ বাটন অফ করার জন্য। ডল স্টার্টার পুশ বাটন দিয়ে করার উদ্দেশ্য হলো যাতে করে পাওয়ার চলে গেলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় এবং পাওয়ার আসার পরে যতক্ষণ পর্যন্ত আমরা রান না দিব ততক্ষণ পর্যন্ত আমাদের এই সিস্টেমটি চালু হবে না। পুশ বাটন আমরা জানি সাধারণত এনও থাকে এবং স্টপটা এনসি থাকে। পুশ বাটন ছেড়ে দিলে তার কানেক্টিভিটি ছেড়ে দেয়। তাহলে ডল স্টার্টার কীভাবে কাজ করে? যখন আমরা পুশ বাটন দেই তখন মেইট কন্ট্যাক্টটি এঙ্গেজ হয়, এনওটা এনসি হয়ে যায় এবং এনসি টার্মিনালগুলো এনও হয়ে যায়। আমরা এনও একটি টার্মিনাল থেকে ফিডব্যাক একটি কানেকশন নিয়ে থাকি আমাদের কয়েলে, যাতে করে আমাদের পুশ বাটনটি ছেড়ে দিল আমাদের ফিডব্যাক কানেকশনটি চলে যায়। যেহেতু আমরা স্টপ বাটন কমন করে আমরা কানেকশনটি করি, সো এটি বন্ধ করলে আমাদের পুরো কানেকশনটি বন্ধ হয়ে যায়। ডল স্টার্টার সাধারণত দুইভাবে কানেকশন করা হয়ে থাকে, একটি হলো স্টার এবং একটি ডেল্টা। স্টার সাধারণত 0.5 থেকে 2 কিলোওয়াট পর্যন্ত আমরা স্টারে কানেকশন করে থাকি। 2 কিলোওয়াট থেকে 5 কিলোওয়াট পর্যন্ত আমরা ডেল্টাতে কানেকশন করে থাকি। সাধারণত একটু বড় মোটর হলে হাই টর্ক দরকার হয়, সেজন্য আমরা ডেল্টাতে কানেকশন করে থাকি। 5 কিলোওয়াটের উপরে যখন যায় তখনই এটাকে আমরা স্টার ডেল্টা কনভার্টারে কনভার্ট করে থাকি। তাহলে আশা করি আপনার ডল স্টার্টার সম্বন্ধে একটু হলো আপনাদের নলেজ হয়ে গেছে। চলুন তাহলে এবার স্টার ডেল্টা সম্বন্ধে আমরা জানি। স্টার ডেল্টা সাধারণত ব্যবহার করা হয় বড় বড় মোটরগুলোতে হাই টর্ক দিয়ে স্টার্ট করার জন্য। যদি আমরা ডল স্টার্টার দিয়ে স্টার্ট করতে চাই তাহলে আমাদের হাই টর্ক পাবো না, পাশে আমাদের অতিরিক্ত এম্পিয়ারের কারণে স্টার্টিং টর্ক যেহেতু বেশি, মোটর গরম হওয়ার সম্ভাবনা থাকে এবং মোটা তার ব্যবহার করতে হয়। স্টার্টিং টর্ক আমাদের নিয়ন্ত্রণ রাখার জন্য, এম্পিয়ার নিয়ন্ত্রণ রাখার জন্য প্রথমে আমরা স্টারে মোটরটি চালু করে থাকি। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা যে টাইমটি সেট করব সেই টাইমের পরে এটি ডেল্টাতে কনভার্ট হয়ে যায়। স্টার ডেল্টা করার জন্য আমাদের তিনটি মেইনটি কন্ট্যাক্টর দরকার হয়, একটি মেইন, একটি স্টার এবং একটি ডেল্টা। এটি পরিচালনা করার জন্য আমাদের একটি টাইমার দরকার হবে, কারণ টাইমারের পরে আমাদের স্টার থেকে ডেল্টাতে কনভার্ট হয়ে থাকে। স্টার ডেল্টা কনভার্টারের জন্য আমরা ওভারলোড ব্যবহার করে থাকি, পাশাপাশি ব্রেকারও ব্যবহার করে থাকি। স্টার ডেল্টা কনভার্টার সাধারণত 3 ফেজ লাইনই ব্যবহার করা হয়ে থাকে, বাট ডল স্টার্টার আপনি চাইলে সিঙ্গেল ফেজও ব্যবহার করতে পারেন, 3 ফেজও ব্যবহার করতে পারেন। অধিক পাওয়ার এবং অধিক কারেন্ট লোডের কোনো জিনিস পরিচালনা করার জন্য আমরা ডেল্টাতে চালনা করে থাকি, কারণ ডেল্টাতে আমাদের অনেক হাই টর্ক পাওয়া যায়। ডেল্টা আমাদের মোটরকে টেম্পারেচার খুব কন্ট্রোলিংয়ে রাখে। স্টারে আমাদের কানেকশন করলে সাধারণত মোটর গরম হওয়ার সম্ভাবনা থাকে এবং আমরা অধিক লোড নিতে পারি না। সেজন্য আমাদের স্টার ডেল্টা কনভার্টারে আমরা পরবর্তীতে ডেল্টাতে দিয়ে আমাদের সাধারণত মোটর পরিচালনা করে থাকি। আশা করি আপনারা আজ এই স্টার ডেল্টা সম্বন্ধে কিছুটা হলেও জ্ঞান অর্জন করেছেন। আশা করি আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। যেহেতু আজকে প্রথম ভিডিও, হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে, আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের কমেন্টস না পেলে মনে হবে যে আমাদের ভিডিওগুলো আসলে আপনাদের পছন্দ হচ্ছে না কিংবা আপনারা ভালোভাবে নিচ্ছেন না। অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন এবং আপনার কোনো জানা থাকলে অবশ্যই সেটি
কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব প্রতিটা ভিডিওর মাধ্যমে ছোট ছোট ক্লিপ দিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ইঞ্জিনিয়ার্স কমন রুমের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে করে অন্যান্য আশেপাশের মানুষগুলো কিছু না কিছু উপকারে আসতে পারে। আল্লাহ হাফেজ।